ওর নামটা আমরা কখনো বলবো না, কারণ এই গল্পটি ওর মতো বহু মানুষের হতে পারে। ছোটবেলা থেকেই ওর জীবন ছিল অল্প অস্থিরতা, কাজ খুঁজে বেড়ানোর লড়াই। সময় বাড়ায় সঙ্গে সঙ্গে কষ্টগুলো যেন ঘনিয়ে উঠল একে একে। চাকরি হারানো, সম্পর্ক ভাঙা, স্বাস্থ্যের অদৃশ্য ব্যথা, দিনের পর দিন একরকম ক্ষত আর ক্ষত। এবার প্রশ্নটা আসে, কষ্টের পথ কেন শেষ হচ্ছে না? প্রথমেই বুঝলো, কষ্ট মানেই শুধু ব্যথা নয়, কষ্ট মানে স্মৃতি। সব যন্ত্রণাই স্মৃতিতে জমে যায়, সব স্মৃতি নতুনভাবে আঘাত করে। ওর কাছে প্রতিটি ক্ষত ছিল একটি গল্প। কেউ কথা না বলে গিয়েছিল, কেউ বিশ্বাস ভেঙে দিয়েছিল, কেউ সময়ই ছিল না বোঝার। সেই গল্পগুলো মিলিয়ে একটা সঙ্গীত রচনার মতো, কিন্তু গানটা ছিল বিষাদের। তাই প্রতিটি দিনের শুরুতেই পুরনো গল্পগুলো আবার কানে বাজতে থাকে। কষ্ট যেন শেষেই না হওয়া বৃত্তে বাধা। দ্বিতীয়ত, কষ্টের পথে দীর্ঘতার উপর প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত ছিল। ও ভাবতো একেবারে শেষ হবে, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবনটা লিনিয়ার নয়, এটা একটা ফুলের মিশ্র পথ। প্রত্যাশা যখন বাস্তবতার সঙ্গে মিল খায় না, কিন্তু বাস্তবে কষ্ট সময় লাগে, ছেকে পড়ে, আবার বদলে যায়। বহুবার ধীরগতি ওর ধৈর্য পরীক্ষা নেয়। তৃতীয়ত, কষ্টের পেছনে ছিল নিঃসঙ্গতার অনুভূতি। মানুষ যখন একা মনে করে, কষ্ট তার সঙ্গে বাড়ে, কারণ ভাগ করে নেওয়ার কেউ নেই। ওর চারপাশে মানুষ ছিল, কিন্তু বোঝার কেউ কমই ছিল। ওর কথা শুনে কেউ পাশে দাঁড়ায় না, এমনটা ওর মনে বারবার হয়ে থাকে। নিঃসঙ্গতা কষ্টকে আরো ভারী করে। কিন্তু জন্মগতভাবে মানুষ সামাজিক, একটা মৃদু শব্দ বা দু একটি হাসি কষ্টের বোঝা হালকা করতে পারে। ওর গল্পটাও তাই নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করারও গল্প। চতুর্থত, কষ্টের পেছনে ছিল ওর নিজস্ব সিদ্ধান্তগুলি। কয়েকটি ছিল দরকারি, কয়েকটি ছিল ভুল, কিছু ছিল সাহসী, কিছু ছিল ভীত। ও কখনো বুঝতো না যে সিদ্ধান্তগুলো কতটা প্রভাব ফেলবে। কখনো সিদ্ধান্তগুলো বাধ্যতামূলকভাবে আসে, জরুরি ব্যয়, কাজের চাপ। কখনো আসে অভ্যাসের হিসেবে, ভুল মানুষ ধরে রাখাই বা ক্ষমা না করা। এই সিদ্ধান্তগুলো ফল কষ্টের পথে দীর্ঘ করে তোলে। কিন্তু গল্পটা কেবল কষ্টের কারণগুলোই বলছে না, এটা ওর ছোট ছোট লড়াইয়ের গল্প। ও প্রতিদিন সকালে উঠে ছোট এক বিষয়ের জন্য লড়ে। রুটিন ঠিক রাখা। গল্পটা ঠিক এখানেই থামে না। ওর প্রত্যেক দিন ছিল নতুন নতুন এক সিদ্ধান্ত। কেউ সাহায্য নেবে, কেউ হাঁটা বদলাবে, কেউ ক্ষমা শিখবে। কষ্টের পথ দীর্ঘ থাকতে পারে, কিন্তু প্রতিটি পায়ে এখনো একটু একটু করে শক্ত হয়ে উঠছে।